নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু বুলবুলের রান্নাঘর। আজকে আমরা আবার এসে গেছি একটি নতুন এপিসোড নিয়ে বুলবুলের রান্নাঘরে। আমাদের সঙ্গে আছেন আজকের অতিথি গীতা হোম চৌধুরী। ওনার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। গীতাদি, তুমি তোমার পরিচয় বলো এবং তুমি কোথা থেকে এসেছো। আমি লাচিতনগর সিটি হার্ট অ্যাপার্টমেন্ট থেকে। আপনাদের সাথে পরিচয় হয়ে আমার খুব ভালো লাগছে। বুলবুলের রান্নাঘরে স্বাগত। আমাকে আমন্ত্রণ করার জন্য অশেষ ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। আমরাও ভীষণ আনন্দিত তোমাকে এখানে পেয়ে। আজকে গীতাদি নতুন কিছু রেসিপি আমাদের দেখাবেন, সেই জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। আমরা সময় নষ্ট না করে চলে যাব রান্নাঘরের দিকে। তাহলে আমরা এসে গেছি বুলবুলের রান্নাঘরে আমাদের গেস্ট গীতাদিকে নিয়ে। গীতাদি জানাবে কি রান্না করবে গীতাদি এবং কি কি ইনগ্রিডিয়েন্টস তার মধ্যে লাগবে। আপনারা সবাই দেখতে থাকুন। গীতাদি বলো, তুমি কি বানাবে আজকে? আজকে আমি পটলের দোলমা নিয়ে আসছি। এখানে 1 কেজি পটল আছে। গোটা পটলকে আমি বয়েল করব। তারপর কি কি জিনিস এনেছি আপনাদেরকে দেখাচ্ছি। এটা আছে গোটা এলাচ, বড় ছোট এলাচ, রসুন কোয়া, তেজপাতা, গোটা গরম মশলা, তারপর কাঁচা লঙ্কা আছে, তারপর কাঁচা লঙ্কা কয়েকটা। পটলের ভেতরে ডিমটাকে আমি ভেঙে এটাকে একটা মশলা বানাবো। তারপর একটা গ্রেভি বানাবো। টমেটো লাগবে, ঘি লাগবে, ঘি আছে এখানে, পেঁয়াজ কুচি, বড় পেঁয়াজ 4টা, ওকে, বড় পেঁয়াজ 4টা কুচনো, লঙ্কার গুঁড়ো 1 চামচ দেব, হলুদের গুঁড়ো 1 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ, আর আছে চানা মশলা। এবার শুরু করা যাক। অন হয়ে গেছে। এখন জলটা কি করবে? এখন পটলটাকে একটু বয়েল করে নিব। আচ্ছা, বেশ। পটল গোটা পটল হবে বেশ। আপনারা ইচ্ছে করলে এটাতে কয়েকটা করতে পারেন, আপনাদের খুশি মতন যে কটা লাগে। 1 2 3 4 5 6 7 7টা দিয়ে করি। হ্যাঁ, ঠিক আছে। 7টা পটল এখানে আছে, সেটা একটা আন্দাজ মতো দেওয়া হয়েছে। একটা কেটে গীতাদি দেখিয়েও দিচ্ছেন কিভাবে কাটবা। জলে ভিজিয়ে নিতে হবে। আচ্ছা, জলে ভিজিয়ে ধুতে তো হবে, ধুয়ে নিতে লাগবে। আমি রেখে দিলাম, তাই তো। আমি এখন রেখে দিই এখানে পটল। তারপরে এটা বয়েল করতে দিয়েছি। এখন ডিমটাকে দেখাচ্ছি আপনাদের। এটার জন্য এটাকে তুলতে হবে। তুমি ইতিমধ্যে ডিমটা ফাটিয়ে আমি আরেকটা কড়াইতে বসিয়ে, আচ্ছা, একটা অমলেট করবে। আচ্ছা, ঠিক আছে, তুমি ভেঙে নাও এটা। এটার মধ্যে নুন, হলুদ দাও আমার কাছে, দাও। এটার মধ্যে পেঁয়াজ কুচি দিচ্ছি। হ্যাঁ, পেঁয়াজ কুচি দেওয়া হলো। একটা লঙ্কা দেওয়া হলো। আন্দাজ মতো নুন, আন্দাজ মতো নুন দিবে। নাও, নুনটা বেশি হলেও ভালো লাগবে না। হ্যাঁ, 8 চামচ দিয়েছি। এখন এটা আমি ফেটিয়ে নিব। হলুদ দিলে দিতে পারেন, না দিলেও কিছু না, এটা ভেতরে থাকবে। আর সামান্য একটু চানা মশলা দেব এটার মধ্যে। এটার বিশেষত্ব হলো চানা মশলার স্মেলটা খুব ভালো লাগে। হ্যাঁ, কুচনো পেঁয়াজ এবং কুচনো লঙ্কা এবং চানা মশলা পড়লো। খুব সুন্দর একটা রেসিপি মনে হচ্ছে। আমি জানি না যে কি রান্না হচ্ছে, কেমনভাবে হচ্ছে এটা। এখন আমি পটলটাকে তুলে নিচ্ছি, হয়ে এসেছে। আচ্ছা, না কমিয়ে দিব আজকে। আঁচটা কমিয়ে দিলে ভালো হবে। কমিয়ে দিলাম। তুলতুলে নরম হলে আবার অসুবিধা হবে। ভেতরে মশলাটা পুট করব যখন ভেঙে যেতে পারে, তার জন্য সামান্য একটু ভাপিয়ে নিয়ে তারপর সরিয়ে দিলাম এটাকে। আমি দিচ্ছি তোমাকে। আরেকটা কড়াই, হ্যাঁ, আরেকটা কড়াই যেখানে রান্নাটা হবে, ওটা খালি সেদ্ধ হলো না।
এখন অমলেট। অমলেট। অমলেটের মধ্যে কি পড়বে? তেল। সাদা তেল। সাদা তেল। আমি সাদা তেল ইউজ করছি, সয়া রিফাইন তেল। মাস্টার্ড অয়েল আমি খুব একটা পছন্দ করি না। ঘি আর সাদা তেল এই দুটো দিয়ে রান্নাটা করছি। বা এটা সাদা তেল হলে দেখতেও সুন্দর হয় অবশ্য। মানে এক একটা রেসিপিতে এক একটা স্যুট করে, সেই জন্য যখন যেটাতে সুটেবল। হ্যাঁ। দেখতে থাকুন এবং হয়ে গেলে এটাকে অবশ্যই ট্রাই করবেন। আচ্ছা, এখন তো আমরা রেসিপিটা আগে দেখি কি হচ্ছে। ডিম পড়লো, ডিমের গোলা। আচ্ছা, এটা ঝুড়ি হবে, ডিমের ঝুড়ি। ডিমের ঝুড়ি। এটা পটলটার ভেতরে গুটিগুলো ছাড়িয়ে মশলাটা ঢুকাবো। তাহলে সুন্দর ঝুড়ি ভাজা হবে। বেশি বড় পিস হলে ঢুকাতে অসুবিধা, তার জন্য আমি এটাকে ছোট ছোট পিস করে নিচ্ছি। আপনারা করলে পরে নিজেই বুঝতে পারবেন। হ্যাঁ। কাঁচা লঙ্কা কুচি, লঙ্কার গুঁড়ো। আচ্ছা, সব মশলাও পড়বে ওখানে, তাই না? হ্যাঁ, খেতে ভালো হবে। হ্যাঁ, লঙ্কা গুঁড়ো একটু দিল, তাহলে টেস্ট আসবে। একটু ঝাল না হলে তো টেস্ট আসে না। সেটাই। সুন্দর হচ্ছে। এটা আমি এখন ঢেলে রেখে দিব। এখন এটা পটলের ভেতর ঢুকবে, পটলের গুটিগুলো ফেলতে হবে। আচ্ছা, তাহলে কি আঁচটাকে কমিয়ে বা বন্ধ করে দিবেন? হ্যাঁ হ্যাঁ, এখন বন্ধ করতে হবে। হ্যাঁ। পটল সেদ্ধ হয়ে গেছে, এখন গুটিগুলোকে ছাড়ছি। পটলটা যে সেদ্ধ করা হয়েছিল সেটাকে মাঝখানে একটু চিড়ে পটলের গুঁটোগুলোকে বের করা হচ্ছে। আপনি ইচ্ছে করলে চামচ দিয়েও করতে পারবেন বা কাঁটা চামচ দিয়েও তুলতে পারবেন। তারপর কি সুন্দর হলো। এটা আমি ছাড়িয়ে নিয়েছি সব। এই যে দেখুন কি সুন্দর পদ্ম ফুলের মতো লাগছে। এই যে পটলগুলোকে ভেতরের বিচি ছাড়িয়ে, তারপর ভেতরের পুরগুলো ঢুকাবো এখন। দেখলাম ময়দা, কর্নফ্লাওয়ার। ব্যাটারটা সবাই বাড়িতে বানান আপনারা। 4 চামচ নিলাম। 4 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছো, ময়দা নিয়েছি, কর্নফ্লাওয়ারটাও নিচ্ছি। কর্নফ্লাওয়ারে 7টা পটলের সাথে আন্দাজ করে কর্নফ্লাওয়ারটা অল্প নিলাম। কর্নফ্লাওয়ারে মুচমুচে হয়। হ্যাঁ, একটু নুন লাগবে, আন্দাজ মতো নুন। আন্দাজ মতো নুন। একটু হলুদ লাগবে, একটু হলুদ দেওয়া, হলুদের গুঁড়ো। হ্যাঁ, হলুদের গুঁড়ো দেওয়া হলো। একটু লঙ্কার গুঁড়ো। বাহ, লঙ্কার গুঁড়ো, এটাতেও টেস্ট আসবে। আপনারা দেখছেন এটা নিয়ে নিয়েছি। এখন একটু জল দাও, নামিয়ে দাও। আমি হাত দিয়ে ভালোবাসি। একটু ঘন বেটার হবে। তুমি আগে দিয়ে দেখি কতটুকু, মানে একটু আন্দাজ করে দিতে হবে। জলটা আন্দাজ মতন আর একটু লাগবে। একটু সুন্দর একটা ব্যাটার, একদম মসৃণ হতে হবে। দানা দানা থাকলে মুখে লাগবে, ভাজতে হওয়া অসুবিধা হবে। আপনারা সবাই দেখছেন তো, রেসিপিটা দেখাচ্ছে যাতে সবাই এনজয় করতে পারেন। এটা রুটির সাথেও খেতে পারবেন, গরম ভাতের সাথেও চলবে। বাহ, ব্যাটার রেডি হয়ে গেল। ব্যাটার রেডি হয়ে গেল। এবার আমরা পটলের ভেতরে মশলাটা ঢুকাবো। আচ্ছা, ডিমের ঝুড়িগুলোকে ভেতরে ঢোকানো হচ্ছে। তারপর ওটাকে খুব বেশি দিলে আবার ফেটে যেতে পারে, তার জন্য আপনারা বুঝতে পারবেন, একটা বানালেই বুঝতে পারবেন। ও আচ্ছা, এটাতে তাহলে ব্যাটারটা দিয়ে এটাকে কম করে রাখবো, বন্ধ করে দেবো মুখটাকে। এবার আমি গরম তেলটা বসাবো। আচ্ছা, আমি তেলটা মানে এটা তো ভাজতে হবে, তাই আমি এখানে কড়াটা বসিয়ে দিলাম। বসিয়ে আঁচটা বাড়িয়ে দেবো। বাড়িয়ে দাও। একটু আঁচটা বাড়িয়ে দিলাম। তেলে ভাজতে হবে, ডিপ ফ্রাই করতে হবে। ডিপ ফ্রাই। তাহলে এটা হতে হতে গীতাদিকে আবার জিজ্ঞেস করি। গীতাদির রান্নাবান্নার তো শখ বোঝাই যাচ্ছে, সুন্দর সুন্দর রেসিপি রাঁধেন। তাহলে তোমার ঘরে কে কে আছে? বাড়িতে আমার হাজবেন্ড আর আমি দুজন। মেয়ে ব্যাঙ্গালোর, ছেলে পুনে। ও MBA করে এখন ব্যাঙ্গালোর জয়েন করবে। বর্তমানে ও বাড়িতেই আছে। ও থাকায় এটা সেটা রান্না আমার প্রায়ই হয়।
আচ্ছা তো খেতে ভালোবাসে। আচ্ছা আচ্ছা, খুব ভালো, সুন্দর সুন্দর রেসিপি। তার মানে অনেক রান্না বান্না ভালো লাগে, আমার রান্না করতেও ভালো লাগে, খাওয়াতেও ভালো লাগে, নিজে খেতেও ভালোবাসি। ভালোই লাগছে রান্নাটা করতে এসে। হ্যাঁ, সবাই দর্শকরাও দেখুন, খুব সুন্দর, দেখেই মনে হচ্ছে খুব টেস্টি হবে, খুব ভালো হবে। আমিও ট্রাই করব বাড়িতে। তো এটা বানালে একটু টাইম লাগে, কিন্তু খেতে একটাতেই খেতে হয়ে যায়, ভালো সেটা লাগে। তো সত্যি কথা, সেটাই। ভালো আইটেম হলে একটাতেই যথেষ্ট। সেই Just একটু আঁচটা একটু কমিয়ে দিয়েছেন। হ্যাঁ, একটু আঁচটা কমিয়ে ভাজবেন, হ্যাঁ, না হলে লাল হয়ে যাবে। আমি বুলবুলের রান্নাঘরে প্রথম এসেছি, আগের এপিসোডগুলো দেখেছি, সবাই খুব ভালো রান্না করে। দেখো সাবধানে, আমি একটু নাড়িয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, স্লাইড। বাস আমি 7টা পটল দিয়েই করছি। আপনারা ইচ্ছা করলে আরও নিতে পারেন পটল। বাহ, যা সুন্দর ভাজা হয়েছে ফ্রাইগুলো ইত্যাদি, খুব সুন্দর দেখতে, একদম ফুলের মতো লাগছে। এগুলোকে কর্নফ্লাওয়ার দিয়ে করলে পরে খুব মুচমুচে হয়। তাই? হ্যাঁ, আপনারা দেখুন, খুব সুন্দর ভাজা, এমনি দেখেই মনে হচ্ছে একদম লোভনীয়। এগুলো ডালের সঙ্গে, শুধু চালের, হ্যাঁ, চার সাথেও খেয়ে নিতে পারবেন। স্ন্যাক্স সবাই একটু উপরে এটাকে সার্ভ করে, হ্যাঁ, চার সাথে, কফির সাথে খুব সুন্দর, খুব ভালো লাগবে খেতে। এখানে আমি 7টা দিয়েই করলাম। তারপর আমি গ্রেভিটা বসাবো, আপনারা দেখতে থাকুন। এখন আমি ঘি নিচ্ছি। আচ্ছা, ঘির স্মেলটা ভালো আসে এই জন্য। যারা ঘি খেতে ভালোবাসেন 3 চামচ দিচ্ছি। আচ্ছা, আর 1 চামচ ছোট চামচে 4 চামচ দিলাম। আচ্ছা, একটা বড় এলাচ, গোটা এলাচ দেওয়া হচ্ছে। লবণ আন্দাজ মতন, 1 চামচ পুরো দেইনি। আচ্ছা, প্রথমে নুন দিলে না? হ্যাঁ, প্রথমে নুন দিলাম, তেজপাতা দিলাম। আচ্ছা, তারপরে এই যে তোমার এটা ফোড়নে একটু গোটা জিরে দিলাম। আচ্ছা, কয়েকটা গোটা জিরে, বড় এলাচ, বড় এলাচ তেলটার মধ্যে দিয়ে দিব। দিয়ে দাও। বড় একটা এলাচ দেওয়া হলো, এখন ছোট এলাচ দেওয়া হবে। এই মিশ্রণটাতে আছে পেঁয়াজ, টমেটো, হ্যাঁ, রসুন আর একটা কাঁচা লঙ্কা। আপনারা ইচ্ছা করলে আরেকটাও দিতে পারেন, আমার ঝালটা পছন্দ কম করি, তার জন্য আমি একটাই দিয়েছি। গোটা একটা কাঁচা লঙ্কা, কালারটা আসার জন্য লাল লঙ্কা দিয়েছি। পুরো পেস্টটাই দিয়ে, পুরো পেস্টটাই দিয়ে দিয়েছি। এখন একটু ধনে গুঁড়ে, জিরের গুঁড়ো, হলুদ সব দিয়ে দিব। 1 চামচ জিরের গুঁড়ো পড়লো, তারপর ধনে গুঁড়ো, সামান্য কালারের জন্য একটু লাল লঙ্কা। হ্যাঁ, ব্যাস। নুন তো আগেই দিয়েছো, আবার দিতে হবে কি? না, দিয়ে দিয়েছি, আর লাগবে না। আচ্ছা, রুটির সাথে একটু কম হলে ভালো হয়, হ্যাঁ, ভাতের সাথে একটু বেশি লাগবে। হ্যাঁ, গ্রেভিটা হয়ে গেলে তারপর আমি আর এটাকে ফুটাবো না, পটলের মধ্যে ঢেলে দিব। যখন তেলটা ছাড়বে তখন বুঝবেন যে হয়ে গেছে। আচ্ছা, তারপর আমি জল ঢালবো। হ্যাঁ, গরম জল হলে ভালো হয়। আচ্ছা, তোমরা কি চিনি দাও নাকি একটু? না, হ্যাঁ, সামান্য একটু চিনি লাগবে। রান্নাটা কিন্তু ধৈর্য ধরে করলে হ্যাঁ, ভীষণ। এটা একটা আর্ট। হ্যাঁ, সত্যি গন্ধ বেরোচ্ছে, ঘিয়ের গন্ধ বেরোচ্ছে একটা, মশলার সব মশলা আছে, ঘিয়ের গন্ধটা একদম সুন্দর লাগছে। সঙ্গীতে একটু জল দিয়ে দাও এটার মধ্যে। ওকে, আর একটু দিব। ব্যাস, এটা একটু সেদ্ধ হতে লাগবে। খুব স্মেল, অপূর্ব গন্ধ বেরোচ্ছে। চিনি দেবে? চিনিটা এদিকে, চিনি, নিরামিষে একটু চিনি লাগে, একটু চিনি হলে ভালো হয়। ফুটতে থাকুক। আবার গীতাদির আর কি কি করতে পছন্দ করো তুমি, ওটাও একটু জানতে চাইবো, দর্শকদেরকে জানাও। আমি এই বয়সে আমার প্রচেষ্টায় আমার এক দিদির কাছে গান শিখছি। তাই? বাহ, হ্যাঁ, সত্যি। সঙ্গীতা নিজেও গান করতে পারে, ভালোবাসে, ও রবীন্দ্রসঙ্গীত খুব ভালো করে। আমরা গান, গল্প, আড্ডা সবাই, ওটা একটা মজা। আমাদের কিন্তু এখানে ছেলেরাও যোগ দিচ্ছে, মানে পুরুষরাও যোগ দিতে পারে, এটাতে কোনো বাধা নেই।
রাত্রে ইন্টারেস্টেড হলেই অফ করে দিচ্ছি, হয়ে গেল, শেষ হয়ে গেছে না? তাই এখন আমি Very good. পটলের সাথে এটাকে ঢেলে দিব। প্রেজেন্টেশনটা এখানেই ডিশের মধ্যে। ওকে, আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাবেন কেমন লাগলো রেসিপিটা। খুব সুন্দর, দেখেই তো বোঝা যায় যে জিনিসগুলো কেমন হয়। এটার উপরে তুমি লঙ্কা টঙ্কা বা হ্যাঁ কিছু একটু গার্নিশের জন্য না, একটু খুব সুন্দর লাগছে দেখতে। দারুণ সুন্দর একটা রেসিপি তো শেখালেন গীতাদি আমাদের, দারুণ সুন্দর, দারুণ সুন্দর। ধন্যবাদ বুলবুলের রান্নাঘর, নমস্কার। দেখুন সব, এটা সুন্দর, খুব সুন্দর একটা রেসিপি বা একটা ডিশ তৈরি হলো, এটা পটলের দোলমা। আচ্ছা দর্শক বন্ধুরা, এত সময় তো আপনারা রান্না দেখলেন, গীতুদি খুব সুন্দর করে একটি রেসিপি আমাদের শেখালেন। এখন এসে গেছি আমরা, এখন টেস্টিংয়ের পালা। গীতুদি খুব সুন্দর হয়েছে, তুমি আমাকে একটু দাও দেখি, সামান্য দিও, দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। খেয়ে দেখো। দেখতে একদম খুব সুন্দর লাগছে, তুমিও নাও। ঝালটা দেখো, হ্যাঁ দেখবো দেখবো দেখবো। নুনটা দেখো অবশ্যই, কেমন অবশ্যই। হয়েছে। তুমিও নাও, তুমিও নাও। খুব সুন্দর গন্ধটা, খুব সুন্দর এসছে। এখন মুখে পড়ি, এখন মুখে দিয়ে দেখি কেমন হলো। বাবা, রিয়েলি সুন্দর, রিয়েলি খুব সুস্বাদু, খুব 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 সুস্বাদু হয়েছে। একটু মিষ্টি মিষ্টি আছে, আবার ভেতরটা মানে একদম ডিমের ফ্লেভারটাও আসছে, ঘিয়ের ফ্লেভারটাও আসছে, খুব স্বাদ হয়েছে কিন্তু। অশেষ ধন্যবাদ সংহিতা। আমিও দেখছি নুনটা ঠিক আছে কিনা। একদম ঠিক আছে আমার মতে, একদম ঠিক আছে, খুব ঠিক স্বাদ আছে, হয়েছে, ঠিক আছে। খুব স্বাদ হয়েছে, ভীষণ সুন্দর, এবং সবচেয়ে ভালো গন্ধ, দেখতেও সুন্দর। সবাই ট্রাই অবশ্যই করবেন, করে দেখবেন, যেটা রিয়েলি একটা টেস্টি আইটেম। তো দর্শক বন্ধুরা, আপনারা রান্না দেখলেন, আমরা টেস্ট করলাম, এখন আমাদের থ্যাঙ্কস গিভিংয়ের পালা। আমাদের সঙ্গে থাকুন, স্টে টিউনড উইথ আস। তো দর্শক বন্ধুরা, আমরা এসে গেছি আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্বে। এখন আমাদের হবে থ্যাঙ্কস গিভিংয়ের পালা। গীতাদি, ধন্যবাদ তোমাকে আজকের এপিসোডে আসার জন্য। তাই আমাদের বুলবুলের রান্নাঘরের তরফ থেকে কিছু গিফট, প্রথম গিফট আমি যেটা দিচ্ছি, প্রসিদ্ধ জ্যোতিষী ক্যারো ইয়ংয়ের তরফ থেকে একটি মেডেল, এবং এটার স্পেশালিটি হলো এটাতে একটা মুক্তো আছে এবং পেছনে আছে বুলবুলের রান্নাঘরের লোগো। সেটা আমি তোমাকে পরিয়েই দিই, তুমি এটা করে নাও, এটাকে তুমি। থ্যাঙ্কস। আরও কিছু গিফট আছে, একটি কিউট ব্যাগ আছে, তুমি ইউজ করবে ব্যাগটি, এদিকে ওদিকে যাও, হ্যাঁ, এটা তোমার ইউজফুল হতে পারে, বাজার টাজারে যাওয়ার জন্য খুব সুবিধে এসব। তারপর আছে বুলবুলের রান্নাঘরের তরফ থেকে একটি কফি মাগ, যেখানে বুলবুলের রান্নাঘর লেখা আছে, প্রিন্ট আছে, সেটা তুমি এখানে চা কফি যখন তোমার যখন খাও এটাতে খেয়ে, তাহলে বুলবুলের রান্নাঘর। একটি লাস্ট যেটা, এটা একটি আছে আমাদের তোমার জন্য একটি কমফোর্টার। খুব ভালো, থ্যাঙ্কস টু বুলবুলের রান্নাঘর। তুমি, আমাদের তো এখন অনুষ্ঠানের প্রায় শেষ, এখন তুমি জানাও যে বুলবুলের রান্নাঘরে এসে তোমার কেমন লাগলো, তোমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করো দর্শকদের সাথে। দর্শকবৃন্দ, আমার যা যা সুবিধা সব কিছু পেয়েছি হাতের কাছে, আর সঙ্গীতা আমার খুব হেল্প করে দিয়েছে, তার জন্য আমি ওকে ধন্যবাদ জানাই। খুব ভালো লেগেছে, ধন্যবাদ বুলবুলের রান্নাঘর। ধন্যবাদ তোমাকেও গীতাদি এখানে আসার জন্য। আর দর্শকবৃন্দদের জানাচ্ছি, আপনারা যারা এখানে বুলবুলের রান্নাঘরে আসতে ইচ্ছুক, সবাই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। নিচে স্ক্রলিংয়ে নাম্বার যাচ্ছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার, সেই নাম্বারে যোগাযোগ করুন। খালি স্লট এবং ডেটটা বুকিং করতে হবে। ধন্যবাদ, এতটুকুই আমরা শেষ করলাম আজকের এপিসোড। নমস্কার। নমস্কার।